জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়েছেন। বৃদ্ধ বয়সে একবার হাদিস সংগ্রহের এক সফরে বের হলেন। সফর চলাকালীন এক মসজিদের সামনে এসে মাগরিবের আজান দেয়। তিনি ওই মসজিদে মাগরিব এবং এশার নামাজ শেষ করলেন। দিনটি ছিল শীতের কাল। তিনি মনে করলেন যে এখানেই ফজরের নামাজ পড়ে তিনি বিদায় গ্রহণ করবেন। সেই লক্ষ্যে তিনি শীতের কাপড় পরিধান করে হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী এসে তাকে বললেন, রাতে এখানে থাকা যাবে না। তিনি রক্ষণাবেক্ষণকারীকে অনেক অনুনয় বিনিময় করে বললেন থাকার কথাটা, কিন্তু তিনি কোনোভাবেই সেখানে রাত্রি যাপন করতে দিলেন না। হযরত আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদ থেকে বের হয়ে অন্ধকার রাস্তায় হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে একটি বাজার চোখে পড়ল তার। তিনি দেখেন একজন যুবক সেখানে রুটি বিক্রি করতেছেন। তো তিনি যুবকের কাছে অনুমতি চাইলেন, হে যুবক, আমি কি তোমার এখানে বসে রাত যাপন করতে পারি কিনা? যুবক বলল, আহলান সাহলান, আপনাকে স্বাগতম। তো হযরত আহমদ ইবনে হাম্বল সেখানে বসে হাদিস পড়া শুরু করলেন। হাদিস পড়ার সময় তিনি লক্ষ্য করলেন যুবকটি রুটির খামির বানায় আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। তিনি রুটি বেলুন দিয়ে বেলান শুরু করেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। ক্রেতাদেরকে রুটি দেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। হযরত আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে তিনি এই যুবকের আস্তাগফিরুল্লাহর এই আমলটি লক্ষ্য করলেন। তিনি হাদিস পড়া বাদ দিয়ে যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, আমি লক্ষ্য করলাম তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছ, কারণটা কি? তো যুবক উত্তর দিলেন, আমি ছোটবেলা থেকেই এই আস্তাগফিরুল্লাহর আমলটি করে আসছি এবং এই আমলটি করার কারণে আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। আমি আল্লাহর কাছে যা চাই সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। হযরত আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে প্রশ্ন করলেন, তোমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন? তিনি বললেন, না, আমার একটি দোয়া এখনো কবুল হয়নি। আল্লাহ তাআলা কেন যে আমার এই দোয়াটা কবুল করেন না আমি বুঝতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলেন, কি সেই দোয়া? তখন যুবকটি উত্তর দেয়, এই জমানার শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল, আমি শুনেছি উনি এই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস। তার সাথে আমার এখনও সাক্ষাৎ হয় নাই। আমার মনের খুব ইচ্ছা আমি তার হাত ধরে মুসাফা করব এবং তার কপালে চুম্বন দিব। আল্লাহ আমার এই দোয়াটি কবুল করেন নাই। তখন হযরত আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে যুবকটিকে বললেন, তুমি কি আহমদ ইবনে হাম্বলকে চেনো? তিনি বললেন, না। হযরত আহমদ ইবনে হাম্বল বললেন, আমি সেই আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার এ দোয়াটিও কবুল করেছেন। সুবহানাল্লাহ। তো আমরা সবাই আস্তাগফিরুল্লাহ এই আমলটি যদি করি তাহলে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমলটি পাঠ করি। আসসালামু আলাইকুম।